ভিউয়ার্স, এখন আমরা দেখব আমাদের স্টক হিস্টোরি। তো স্টক হিস্টোরি দেখার জন্য আমরা স্টকে এসে দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে স্টক আপডেট হিস্টোরি বাই ডেট, আর একটা হচ্ছে স্টক আপডেট হিস্টোরি বাই প্রোডাক্ট নেম। তো আমরা যদি স্টক হিস্টোরি আপডেট হিস্টোরি বাই ডেটে ক্লিক করি তাহলে কি হবে? তাহলে মূলত আপনার তারিখ এবং সময় অনুযায়ী কোন টাইমে বা কোন তারিখে কোন কোন প্রোডাক্টে এন্ট্রি দেওয়া হয়েছে, কোন কোন প্রোডাক্টে স্টক প্লাস মাইনাস করা হয়েছে সেটা শো করবে। আমরা যেখানে ক্লিক করি, ক্লিক করে মনে করেন আজকের ডেট এখানে আমরা দিয়ে ক্লিক করলাম। তো দেখেন এই এখানে তারিখ চলে আসছে 16 তারিখ, এই যে 14/10 কী হয়েছে আপনার এই প্রোডাক্ট একটা যোগ হয়েছে অ্যাডেড 1 পিস, এবং আবার ঠিক তার 2 মিনিট পরে এই প্রোডাক্ট আরও একটা যোগ হয়েছে। আগে ছিল একটা, আর একটা যোগ হয়ে প্রোডাক্ট হয়েছে কয়টা? 2টা। এভাবে আপনার পর্যায়ক্রমে যতবার এন্ট্রি দিয়েছেন স্টক, হ্যাঁ, মাঝখানে যে আমরা দেখেন লজিটেক মাউস 10টা অ্যাড করছি, এরপরে আবার আমরা কি করছি 2টা বিয়োগ করে দিছি, তারপর ছিল কয়টা? 8টা। সব হিস্ট্রি এখানে টাইম অনুযায়ী চলে আসছে। এটা হচ্ছে টাইম টু টাইম, কোন টাইমে কি হয়েছে। আর যদি আমরা স্টকে এসে স্টক আপডেট হিস্টোরি বাই প্রোডাক্ট নেম দেই তাহলে কি হবে? এখানে ডেট দেওয়ার, এখানে তারিখ দেওয়ার পরে কোন প্রোডাক্ট কয়টা অ্যাড হয়েছে মোট সেটা দিয়ে দেবে। ওখানে যেমন আলাদা আলাদা টাইমে কোন টাইমে কয়টা অ্যাড করা হয়েছে সেটা আসছে, আর এখানে টোটাল চলে আসছে। এই যে ওয়ালটন ফ্রিজ, এই যে 16 থেকে 16 তারিখে ওয়ালটন ফ্রিজ কী হয়েছে? 4টা যোগ হয়েছে মোট। স্যামসাং কী হয়েছে? 3টা যোগ হয়েছে, একটা বিয়োগ হয়েছে, তাই ব্যালেন্স ছিল 2টা। ইপসন প্রিন্টার একটা যোগ হয়েছে, লজিটেক মাউস 10টা যোগ হয়েছে, 2টা ডিলিট হয়েছে, নষ্ট হয় নাই, কোনো বিক্রি হয় নাই, কেনা হয় নাই, তো ব্যালেন্স আছে 8টা। এভাবেই আর কি চলে আসলো। এখানে আমরা নাম দিয়ে সার্চ করতে পারবো, যেই নাম দেব ওই নাম দিয়ে ওই প্রোডাক্টটা হয়েছে কিনা। এভাবেই আমরা কোনো একটা প্রোডাক্ট মানে প্রোডাক্টের স্টক আপডেট হিস্ট্রিটা চেক করতে পারবো। আর কোনো একটা প্রোডাক্ট কার কাছ থেকে কেনা হলো